আমি কিভাবে 4 ডিমের চকলেট কেকের বেস তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চকলেট কেক বানানোর জন্য সর্বপ্রথম আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চাইলে এক সাইডে রেখে নেব। শুকনো উপকরণগুলোকে চালার জন্য এখানে একটা শুকনো বাটি নিয়েছি, এর উপর একটা চালি নিয়েছি। এখন আমি এর ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চাইলে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে নেব। তারপর আমি কেক বানানোর দ্বিতীয় পর্যায়ে চলে আসবে। এ পর্যায়ে আমি স্বাভাবিক তাপমাত্রায় থাকা 4টা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব। আপনারা অবশ্যই ডিমের কুসুমগুলোকে একটু সাবধানতার সাথে আলাদা করবেন। এই যে দেখুন, আমি ডিমের কুসুমগুলো ওঠানোর সময় একটা কুসুম কিন্তু আমার ভেঙে গিয়েছে। ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো তুলে এক সাইডে রেখে এখন আমি এই পর্যায়ে বিটারের স্পিড 1 দিয়ে ডিমের সাদা অংশটা বেশ কিছুক্ষণ বিট করে নেব, ফেনা হওয়া পর্যন্ত। যখন এরকম ফেনা হয়ে যাবে তখন এর ভিতরে 1/3 কাপ চিনি দিয়ে আরো কিছুক্ষণ বিট করে নেব। আরো কিছুক্ষণ বিট করে নেওয়ার পর আমি এর ভিতরে আরো 1/3 কাপ চিনি দিয়ে দেবো। আজকে কেকটাতে আমি মোট 2/3 কাপ চিনি ব্যবহার করেছি, তাই প্রথমে আমি 1/3 কাপ দিয়েছি। এখন আমি বাকি 1/3 কাপ দিয়ে এভাবে 1/3 কাপ করে দুইবার দিলেই মোট 2/3 কাপ হয়ে যাবে। এখানে আমি দুইবার 2/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে বিট করে নেবো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ভাবে চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গিয়েছে, এখন আমার ফর্মটা প্রায় হয়ে গেছে। এখন এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন, 2 টেবিল চামচ পরিমাণ তেল এবং আগে থেকে যে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি 20 সেকেন্ডের মতো বিট করে নেব। চকলেট কেক তৈরিতে কিন্তু অবশ্যই চকলেট ইমালশন দিতে হবে, না হলে কিন্তু কেকের টেস্ট তেমন একটা ভালো আসবে না। চকলেট কেকের আসল স্বাদটাই হলো চকলেট ইমালশন। চকলেট কেক শুধু কোকো পাউডার দিয়ে বানালে তেমন একটা ভালো লাগবে না, তাই চকলেট কেকে কোকো পাউডারের সাথে অবশ্যই চকলেট ইমালশনটা দিতে হবে। ডিমের ফর্মটা আমার একদম রেডি, বিট করা হয়ে গেছে। এখন আমি বিটার থেকে বিটারের কাটাগুলো খুলে নেব। ডিমের ফর্মটা একদম রেডি, পারফেক্ট ভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি বিটার থেকে বিটারের কাটাগুলো খুলে নেব। বিটারের কাটাগুলো খুলে নিয়েছি। এখন এখান থেকে একটা কাটা দিয়ে আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে এক সাইডে রেখে দিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে খুবই আলতো হাতে ফোল্ডিং মেথডে শুকনো উপকরণগুলোকে আমি ডিমের মেলানোর সাথে মিলিয়ে নেব। ডিমের মেলানোর সাথে শুকনো উপকরণগুলোকে মিলানোর সময় কোনো তাড়াহুড়ো করা যাবে না, এটা আস্তে আস্তে খুবই সাবধানতার সাথে মিলাতে হবে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি, এর ভিতরে আমি অয়েল ব্রাশ করে একটা সাদা কাগজ দিয়েছি। এখন মোল্ডের ভিতরে আমি সবটুকু বেটার ঢেলে দিয়েছি। বেটারটা ঢেলে দেওয়ার পরে মোল্ডটা আমি কয়েকবার ট্যাপ করে দিয়েছি যাতে এর ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। আমি আগে থেকে চুলে একটা হাঁড়ি বসিয়েছিলাম হাঁড়িটা প্রিহিট হওয়ার জন্য। হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোল্ডটা বসিয়ে দেবো। কেকের মোল্ডটা বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনার ছিদ্রটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দেবো। 40 মিনিট পর ফিরে এসেছি। কেকটা আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা আমার একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কেকটাকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে ঠান্ডা করতে পারবেন। এছাড়া আমার মতে এভাবে মোলটা উল্টিয়ে রেখেও ঠান্ডা করতে পারবেন। তো আমি আজকে আর কেকের ডেকোরেশনটা দেখাবো না, সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।